এটা হচ্ছে একটা হন্টেড হাউসের মধ্যে আমরা চলে এসেছি। কাজ চেয়ারে বসেছি, উপরে উঠে চেয়ারে বসিস না, কারণ আমরা এখানে তাহলে বসে খেতে হবে। চেয়ারটা ধরে নিচ্ছি আর চেয়ারে বসিস, চেয়ারটা কাজ চেয়ার। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক দেরিতে শুরু হচ্ছে, কেন আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো আমাদের রাস্তায় বলছি। এখন আমি আমার সেট আপটা পরে নিই, মানে ড্রেস আপটা পরে নিই। ড্রেস আপ পরে তারপর আমরা তোমাদের সাথে রাস্তা দেখা করছি। আর গোদো, ভোদাই, ভাইপো, লতি এরা সবাই যে যার মতন ড্রেস করতে ঘরে গেছে। আমাদের খাবারের ব্যাগ রেডি হয়ে গেছে। ভবনের মধ্যে অন্য কিছু আছে, এর মধ্যে খাবার আছে। খাবার টাবার নিয়ে যাচ্ছি, আমরা ওখানে যাচ্ছি। মানে কোন জায়গায় যাচ্ছে তোমরা আন্দাজে গেস করতে পারছো না? পারবে না, আমরা সিনেম্যাটিক সামনে লাগিয়ে দেবো, তারপর তোমরা হালকা পাতলা গেস করে নেবে। তো চলো এখন বাইরে যাও, ওদের ডাকি কী করছে না করছে। তোমার ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে দেখা করছি রাস্তায়। তো গাইজ আমরা রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে গেছি, এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে সবাই আছে, এই গোদো, ভাইপো, ভোদাই, এই বিকাশ। কে তুই নাকি কাঁধে করে ব্যাগ বইবি? এই তো এটা কি হাতে করে নিয়ে যাচ্ছি, তাও হচ্ছে না। তাই দেখো আমরা সবাই এখন স্টেশন দিয়ে যাচ্ছি। স্টেশনে গিয়ে টিকিট কাটবো, কাটার পর তারপর আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন ডায়মন্ড এয়ারপোর্টে যাচ্ছি গাইজ, এয়ারপোর্ট। আমরা এখন ডায়মন্ডে যাচ্ছি। ডায়মন্ডে কি হয় বল ভোদাই? ডায়মন্ড ট্রেন ধরবো। দেখতে পাচ্ছে গাইজ, কথা বলতে পারছি না এত খুশিতে। আর একটা ছেলে কথা বলতে পারছি না। তা আমরা স্টেশনের সামনে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আমরা স্টেশন দিয়ে চলে এসেছি, একটুখানি বাকি। আর এখানে দেখতে যেটা পুরোনো পার্ক, মানে পার্ক এটা। এখানে স্লিপ পরে আছে। তোরা কি কেউ স্লিপ চড়বি? গাইজ আমরা এখন স্টেশনের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ স্টেশন। এখন স্টেশনে করে উঠে ডাইরেক্ট আমরা যাবো কোথায়? ঘুরতে। সব ডায়মন্ড যাবো। একটা ছেলে প্লেন ধরবে এখান থেকে ডায়মন্ডের প্লেন আসবে। তো আমরা এখন টিকিট কেটে, টিকিটের ওখানে বারণ আছে, ভিডিও কার টিকিটটা কেটে নিয়ে ট্রেনের মানে স্টেশনে গিয়ে তারপর দেখাচ্ছি। তোর কেন যাচ্ছিস এয়ারপোর্টে প্রথমবারে? ও ভাই দমকা লাগছে। তোদের কেমন লাগছে? বিচ্ছিরি লাগছে। তোর কেমন লাগছে? মাছ। তা আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি উপরের দিকে। ট্রেন আসলে ট্রেনে উঠে যাবো, কারণ ট্রেনে একদম ভিডিও করা যাবে না, কারণ ট্রেনের মধ্যে চোর থাকে, তাই তো? তাই তো? ট্রেনের মধ্যে ভিডিও করা যাবে না, ডাইরেক্ট ডায়মন্ড স্টেশনে নেবে, তারপর ভিডিও করছি আমরা। তা ফাইনালি আমরা নেমে গেছি ডায়মন্ড স্টেশনে। ডায়মন্ড স্টেশনে এত ভিড় বলা যায় না। তোদের কিরম লাগলো ভিতরে ট্রেনে? কিরম লাগছিল? কতক্ষণ ভাই হেরে গেছে ভিতরে ট্রেনের সামনে, ট্রেনের ভিতরে কিরম লাগছিল? কেন বসে বসে আসলাম তো পুরো। কিরম লাগে? কিরম লাগছে? হেভি লেগেছে। তো গা গুলিয়ে গেছে, এরকম করছে না, পুরো ফ্লাইটে এসছে। এখন নদীর পাড়ে গিয়ে তখন তোমাদের দেখাচ্ছি রাস্তাটা যাচ্ছে আছে না, নদীর পাড়ে গিয়ে পুরো দেখাচ্ছি। তা গাইজ আমরা নদীর সামনে পুরো চলে এসেছি। গোদো কতটা এসেছি বল? চলে এসছি ওই তো পুরো সামনে চলে এসেছি আমরা। বড় বড় লঞ্চ, অনেক বড় লঞ্চ আছে। এখন আমরা পুরো সামনে দিয়ে চলে এসেছি, লঞ্চের সামনে পুরো দেখাচ্ছি। তা চল লঞ্চের সামনে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। মানে কেমন জানি না কিরম হয়েছে তোর? রানিং হয়েছে কিন্তু বাট ভালো লাগছে যদি সামনে আসছি। কত দেবে? 300 টাকা। কেমন লাগছে তোদের? লাইক কমেন্ট শেয়ার। চল গাইজ আমরা ফাইনালি চলে এসেছি পুরো। দেখো নদীর সামনে আমরা সবাই চলে এসেছি। সমুদ্র তো পুরো, আমরা সমুদ্রের সামনে চলে এসেছি। এই পারে আরো অনেক হাঁটতে যেতে হবে। নদীর এইটা দেখা যাচ্ছে ওপারে। তো চলো সামনে দিয়ে গিয়ে দেখ। তা গাইজ এখন আমরা খাওয়ার জন্য একটা জায়গা খুঁজতে কোন স্টেডিয়ামের সামনে চলে এসেছি। স্টেডিয়াম না স্কুল যায় না, কোথায় বসবো এখন। এরা দুজন জায়গা ঠিক করছে। তা একটা মহান ব্যক্তি এখানে। পুরো বেকার এসেছি আমরা। কোনো মানে এত রোদে ঘোরা যায় নাকি? বীজ নাই কোনো। ও ভাই সাহেব মাঠটা ভাই সেরা লাগছে। কিছু করার নেই, কিন্তু আমরা খাবো কোথায় বুঝতে পারছি না। এখানটায় খাবো। আর আমরা যখন সবাই অনেক আগে ছোটবেলায় এসেছি তখন একটা জায়গা ছিল বসার। এখানটায় কারা খায় তার নেই ঠিক। এখানটায় খাবো। আরো ভূতে ধরলে বলবি না। কিরম লাগছে তোর জায়গাটা? কিরম লাগছে? বেকার। আমার সব জায়গায় বেকার লাগে। ঠাকুরিয়া কি কোথায় গেলাম, ভিক্টোরিয়া কি হতো, বেকারই লাগে। এখানটায় ওই দেখো গাইজ, আমরা এখন এখানে চলে এসেছি। গাইজ এখানটায় পার্টি হবে, আমাদের পার্টি হবে। দেখো এখানটা ওই পার থেকে আসলাম।
এটা হচ্ছে একটা হন্টেড হাউসের মধ্যে আমরা চলে এসেছি। কাজ ছেড়ে বসেছি। উপরে উঠে চেয়ার পেয়ারে বসিস না, কারণ আমরা এখানে তাহলে বসে খেতে পারবো। চেয়ারটা ধরে নিচ্ছি আর চেয়ারে বসিস না। চেয়ারটা কাটছে যায় না। তো এখন শুধু এখানে মানে এমনি বাগ হবে, এখানে আমার খাবারটা বার করছি, খাবারটা দেখাচ্ছি বার করে, তারপরে আমরা যাই খাবারটা খাই। দেখতে পাচ্ছ এখানে পরিত্যক্তটা বাড়ি পড়ে আছে, আমি বসে খাবো, যা খিদে পাচ্ছে। সত্যিকারের গাইস খুব জোরে খিদে পাচ্ছে। তা গাইস মাংস বার করা হয়ে গেছে, দেখো এটা পরিত্যক্ত বাড়ির উপরে। এই দেখো লুচি খাওয়া শুরু করে দিয়েছে। লুচি খাবি দেখো ও আমাদের এই স্কুল আর গোদর হতো। তা গাইস খাওয়া শুরু করে দিয়েছে, তা খেয়ে দেনি আমরা তোমাদের সব কিছু দেখাচ্ছি। দেখো এখানে এই আর এখানে আর এই লুচি সবাই খাচ্ছে। কেরম তা খেয়ে নিয়ে তোমাদের দেখা করে যাচ্ছি। এই পার দিকে আরো মনে হয় গেলে অনেক কিছু পাবো। তোর কি মনে হয়? আমি কোনদিন আসিনি, আমি ফার্স্ট টাইম। নো আইডিয়া। এবার দেখ গাইস লুচি বুঝি খেয়ে তারপরে ঘুরতে যাবো, দেখি কিরম খেতে হয়। ভালো কেমন খেতে কেমন খেতে ভাই কেমন খেতে খেতে দেখাচ্ছি। দেখো গাইস 25-26টা স্টেশন জার্নি করে এসে খালি এখানে লুচি খেতে এসছে। এই যে দেখো বাবু, ঠিক আছে তো, এখানে এবার 1-2 ঘন্টা আড্ডা মেরে বেরিয়ে যাবো। আর ওইসব ঘোরার দরকার নেই, যা রোদ ওখানে। রোদ আর কিছু নেই, কিচ্ছু না, শুধু সেলিম ভাই আছে। সেলিম ভাইয়ের মদলামুড়ি খাবো। আর খাবো না, জায়গা নাই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমরা এখন এখানে চিত্তায় নিতে চলে এসেছি। এই দেখো সবাই চিত্তায়টা নিচ্ছে, দেখো। সেলিম ভাইয়ের মদলামুড়ি খাবো। তা গাইজ এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, সবাই খেয়ে আমরা উঠলাম। দেখতেই পাচ্ছেন একজন প্যান্ট ঠিক করছে, ওখানে একজন ব্যাগ গুজাচ্ছে, এখানে একজন ফোন কাটছে, একজন ওর ব্যাগটা ছাড়েই না। তা এখন 1 ঘন্টা মতন এখানে থাকবো, যদি হাঁটার ইচ্ছা হয় তো হাঁটবো, তারপর বাড়ি চলে যাবো, সোজা বাড়ি, পুরো ডাইরেক্ট বাড়ি। এখানে কিচ্ছু নেই, কিচ্ছু করার মতো নেই। কিছু আছে এখানে? বেকার না। তা এখানে 1 ঘন্টা মতন বসি, তার বাড়ির দিকে যাবো। দেখতে পাচ্ছি এখানে সিঁড়ি, এখানে মাঠ আছে একটা। তা যখন বাড়ির দিকে যাবো তখন ফের একটু দেখাবো, যদি নদী পাড়ে যাই তখন একটু দেখাবো। সেলিম ভাইয়ের মুড়ি খাবো তখন দেখাবো। দেখো গাইস, তো বাড়ি আর টাইম চলে এসছে। তো বাড়ির এখন স্টেশনের দিকে যাচ্ছি, কারণ কিছু দেখা ছিল। খাওয়া দাওয়া করলাম আর বাড়ি ডাইরেক্ট বাড়ি। আর বাড়িতে- সেলিম ভাইয়ের দোকানে যাচ্ছি আমরা। সেলিম ভাইয়ের কাছে চেনো তো, সব ফেমাস সেলিম ভাই। তো কাছে যাবো, গিয়ে খাবো, আবার খাবো খেয়ে তারপরে বাড়ি যাবো। মিনিমাম এই ছেলেটা 25 পিস লুচি খেয়েছে। একা 25 পিস, ও ভাই সাহাব। তো গাইজ আমরা স্টেশনের সামনে ফের চলে এসেছি। স্টেশনে যাবো এখন, সেলিম ভাইয়ের মশলা মুড়ি খাবো। কি বলছিস? সেলিম ভাই মদলামুড়ি কি তোর পুরো ফেভারিট নাকি রে? না, বললাম এটা কন্টেন্ট। ও আচ্ছা, কন্টেন্ট। কি হয়েছে? সেলিম ভাইয়ের মশলা মুড়ি সেলিম ভাই বললাম, তুই সেলিম ভাইয়ের মশলা মুড়ি খাবি না লুচি খাবি? তো সেলিম ভাইয়ের মশলা মুড়ির দোকান সামনে আছে, সামনে গিয়ে দেখতেই পাচ্ছ গাইজ সেলিম ভাইয়ের দোকান পুরো ফাঁকা এখনো। সেলিম ভাই আসছে না, আমাদের মনে হয় মুড়িটা খাওয়ার হবে না। ট্রেনও আমাদের চলে এসছে, মুড়ি মনে খাওয়া হবে না। বল তোর কি মনে খাওয়া কোথায়? ওই তো ওই তো সেলিম ভাইকে দেখতে পেয়েছি গাইজ। এখন সেলিম ভাই মুড়ি ফুড়ি নিয়ে তারপর খেতে তার বাড়ি দিয়ে যাবো। সেলিম ভাই মনটা ভালো না বলে সেলিম ভাই আজকে ভিডিও বানাতে দিল না, বলেছে অন্য কোনো দিনে আসলে ভিডিও বানাতে দেবে। তোর কি মনে হয়? যেটা সত্যি, আমি যেটা বললাম না, গার্লফ্রেন্ডের সাথে বেকার হয়ে গেছে, ওটা সত্যি। গার্লফ্রেন্ডের সাথে বেকার হয়ে গেছে বলে চোখ মুখ লাল হয়ে গেছে, বললো না বাবা নাকি দোকান খুলে দিয়েছে বলে, তাই জন্য আজকে আসেছে, নাহলে আসতো না। তাই সেলিম ভাই মদলামুড়ি। তো একবার ডাইরেক্ট বাড়িতে গিয়ে দেখা করছি তোমাদের, মানে আমাদের গড়িয়া স্টেশন বা নিউ গড়িয়া স্টেশনে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি।
তো গাইজ আমাদের ব্লগটা এখানে এন্ড করলাম। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি। ভালো লাগলে চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা করে দে।